আলাইকুম ডিয়ার এনটিআরসি ক্যান্ডিডেটস যারা এনটিআরসি ফিজিক্সের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আজকে তাদের জন্য তাপগতিবিদ্যা উপর আমরা বেশ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের চ্যানেল এনটিআরসি ফিজিক্স, এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলটা একটু ঘুরে দেখতে পারেন। এই চ্যানেলে এনটিআরসি নিয়ে আমরা বেশ কিছু এমসিকিউ ভিডিও আপলোড করেছি এবং ইনশাআল্লাহ এই ভিডিওগুলো দেখলে আপনারা উপকৃত হবেন। এবং সামনে আমরা ধারাবাহিকভাবে এনটিআরসি ফিজিক্সের উপর আরও ভিডিও আপলোড করে যাব ইনশাআল্লাহ। আর আমাদের পেইড ব্যাচ বা পেইড কোর্স সম্পর্কে জানতে আপনি এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সটা চেক করলে সেখানে বিস্তারিত পেয়ে যাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে দেওয়া আছে, আর কিছু জানতে চাইলে আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেখতে পারেন। আমাদের প্রশ্নটি হচ্ছে, তাপগতিবিদ্যার কোন সূত্রটি তাপমাত্রার ধারণা প্রদান করে? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি আমাদেরকে তাপমাত্রার ধারণা প্রদান করে। শূন্যতম সূত্রটি কি বলে সেটা আমি একটু মনে করিয়ে দিই। ধরেন আমাদের কাছে দুইটা বস্তু আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এবং এই দুইজন তাপীয় সংস্পর্শে আছে। তার মানে একজন থেকে আরেকজনের তাপের আদান প্রদান করতে পারে। তো ধরেন দুইজন তাপীয় সাম্যাবস্থায় আছে। তাপীয় সাম্যাবস্থা বলতে এই দুটি বস্তু আপনার তাপমাত্রা সমান। তার মানে এ বস্তু তাপমাত্রা যদি টি হয়, আপনার বি বস্তু তাপমাত্রাও টি। ঠিক আছে। এখন তৃতীয় কোনো বস্তু দ্বারা, লেটস সে আমরা তৃতীয় একটা বস্তু নিলাম, সেটা হচ্ছে সি। এই বস্তুর সাথে এ এবং বি দুইটাই হচ্ছে কানেক্টেড। এ এবং বি দুইটাই কানেক্টেড। তাহলে যেহেতু এ এবং বি তাপীয় সাম্যাবস্থায় আছে, এবং যদি এমন হয় যে বি এবং সিও তাপীয় সাম্যাবস্থায় থাকে, তার মানে আমরা এটা দাবি করতে পারি যে এ এবং সিও তাপীয় সাম্যাবস্থায় আছে। এটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের আইডিয়া। তো এখানে যেহেতু তাপীয় সাম্যাবস্থা বলতে আসলে বোঝায় তাপমাত্রা সমান থাকা পুরো সিস্টেমটাতে, এই জন্য তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে আমরা তাপমাত্রার ধারণা পাই। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন রাশিটি স্থির থাকে? রুদ্ধতাপীয় বা অ্যাডায়াবেটিক প্রসেসে স্থির থাকে হচ্ছে এন্ট্রপি আমাদের স্থির থাকে। এন্ট্রপি নির্ণয় করার সূত্র হচ্ছে ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি। যখন তাপমাত্রা হচ্ছে ফিক্সড তখন এন্ট্রপি নির্ণয় করার সূত্র এটা। সো যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আপনার ডিকিউর মান হচ্ছে 0, সুতরাং এখানে 0 বসাইলে আপনি 0/T ইকুয়াল টু 0ই পাবেন। সেজন্য রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আপনার এন্ট্রপির রাশিটি হচ্ছে স্থির থাকে। এছাড়া তাপমাত্রা স্থির থাকে হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়ায়। সো অ্যাট দ্য সেম টাইম দুটাই বলে নিলাম। কার্নো ইঞ্জিনের দক্ষতা 100% হতে হলে তাপগ্রাহকের তাপমাত্রা কত হতে হবে? আচ্ছা, কার্নো ইঞ্জিনের দক্ষতা 100% বাস্তবে হওয়া পসিবল না। এটা একটা আইডিয়ালিস্টিক বা এটা একটা কাল্পনিক চিন্তা। তাপগ্রাহকের তাপমাত্রা বলতে এখানে T2কে বোঝায়, আর উচ্চের তাপমাত্রাকে আমরা T1 বলি। আমরা জানি কার্নো ইঞ্জিনের দক্ষতা যদি ইটা হয়, তাহলে ইটা ইকুয়াল টু হচ্ছে 1-T2/T1। এখান থেকে আমরা লিখতে পারি T2/T1 ইকুয়াল টু হচ্ছে 1 ইটা। যেহেতু আমাদেরকে এখানে বলছে 100% হইতে হবে, 100% মানে হচ্ছে 1, তাই না? 1, তার মানে ইটার মান হচ্ছে 1। সো এখানে 1 - 1 মানে হচ্ছে 0, সুতরাং T2/T1 ইকুয়াল টু হচ্ছে 0। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি T2 ইকুয়াল টু হচ্ছে এই 0 ইন্টু এই T1, 0 ইন্টু T1 মানে হচ্ছে 0। সুতরাং আমার T2-র মান হতে হবে 0 কেলভিন। ঠিক আছে। সো তাপগ্রাহকের তাপমাত্রা হইতে হবে আমার 0 কেলভিন। আশা করি আমরা বুঝতে পারছি যে এটা কীভাবে হিসাব করেছি। তো এত সময় নিয়ে আসলে করার কোনো প্রয়োজন হবে না। আমরা যদি সিম্পলি এভাবে ভাবি যে 1 - T2/T1, এখানে যদি আমার 0 হইতো তাহলে এই পুরো জিনিসটা বাদ হয়ে যাইতো। সুতরাং ইটার মান হইতো আমার 1, আর ইটার মান 1 মানে 1%, সরি 100% আর কি। আমাদের এই চ্যানেলটিতে তো এনটিআরসি ফিজিক্সের উপর প্রিপারেশনের জন্য পড়ানো হচ্ছে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। আমরা এনটিআরসি পরীক্ষা নিয়ে, শুধু এনটিআরসি না, ফিজিক্সের আরও অন্যান্য যত পরীক্ষা আছে বাংলাদেশে, যত জব রিলেটেড পরীক্ষা, সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের আরও একটি চ্যানেল আছে যেটার নাম হচ্ছে জব ক্লাসরুম। এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেলে আমরা এনটিআরসি রিলেটেড জেনারেল যে অংশটা, যেটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, সেই অংশটাকে আলোচনা করি এই জব ক্লাসরুম চ্যানেলে। একটি অপ্রত্যাবর্তী বা ইরিভার্সিবল প্রক্রিয়ায় মহাবিশ্বের এন্ট্রপি বৃদ্ধি পেতে থাকে। মহাবিশ্বের এন্ট্রপি সবসময় বাড়ে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে, যেহেতু বেশিরভাগ প্রক্রিয়াই অপ্রত্যাবর্তী। কিন্তু শুধুমাত্র এটি প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির মান হচ্ছে স্থির থাকে। গ্যাসের মোলার আপেক্ষিক তাপদ্বয় সিপি মাইনাস সিবি কিসের সমান? সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। এই বিখ্যাত ফর্মুলাটা আপনারা নিশ্চয়ই জানেন। সো এটা হবে আর মানে হচ্ছে এখানে মোলার গ্যাস ধ্রুবক। এই যে প্রমাণটা সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর,
এটাকে বলা হয় মেয়ারের সূত্র। এই মেয়ারের সূত্রটা আমি প্রমাণ করে দেখাইছি আমার এনইউ ফিজিক্স ক্লাসরুম নামক চ্যানেলে। আপনারা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ এই চ্যানেলটা মূলত হচ্ছে ফিজিক্সের সমস্ত ভিডিওর জন্য। ফিজিক্সের ভিডিওগুলোকে আমরা সেখানে এলাবোরেট করে আলোচনা করি, একাডেমিক ফিজিক্সেরগুলো আর কি। এর পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি তাপগতীয় স্থানাঙ্ক বা থার্মোডাইনামিক কোঅর্ডিনেট নয়? যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আয়তন, এটি একটি তাপগতীয় স্থানাঙ্ক। চাপ, আয়তন, চাপ, তাপমাত্রা এগুলো সবই তাপগতীয় স্থানাঙ্ক। শুধুমাত্র ভরটা কোনো তাপগতীয় স্থানাঙ্ক নয় বা থার্মোডাইনামিক কোঅর্ডিনেট নয়। তো উত্তর হবে আমাদের ডি বা ঘ নাম্বারটা। সমষ্ণ রেখার তুলনায় রুদ্ধতাপীয় রেখা কত গুণ বেশি খাড়া? এটার উত্তর হচ্ছে সমষ্ণ রেখার তুলনায় আমাদের রুদ্ধতাপীয় রেখা হচ্ছে গামা গুণ বেশি খাড়া। আমরা যদি একটু ইন্ডিকেটর গ্রাফ আঁকি, এদিকে থাকবে আমাদের ভলিউম, এদিকে থাকবে আমাদের প্রেশার। আমাদের সমষ্ণ রেখা ধরেন আমি এভাবে আঁকছি, এটা হচ্ছে আমাদের সমষ্ণ রেখা, ঠিক আছে? সো আমি এটা একটা কাজ করি, আমি একটু কালার চেঞ্জ করি। এটা হবে আমাদের রুদ্ধতাপীয় রেখা, মানে আরও খাড়া, বেশ খাড়া এটা হবে। সো কালো দাগ দেওয়া জিনিসটা যেটা, এটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখা, আর এটা হচ্ছে আমার সমষ্ণ রেখা। এখানে আমি একটা কথা বলে দিই, এই যে প্রমাণটা যে সমষ্ণ রেখা হচ্ছে আপনার সমষ্ণ রেখার তুলনায় রুদ্ধতাপীয় রেখা গামাগুণ বেশি খাড়া, এই প্রমাণটা আমি আমার এনইউ ফিজিক্স ক্লাসরুমে কিন্তু অলরেডি করে ফেলেছি। এই জন্য বললাম যে এই চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনাদের ভালোভাবে জানতে ইচ্ছা করে। আর যদি আপনারা অলরেডি এগুলো জেনে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, দ্বিপরমাণু গ্যাসের জন্য গামা এর মান কত? গামা হচ্ছে CP/CB এর অনুপাত, রাইট? সো দ্বিপরমাণু গ্যাস বলতে হচ্ছে যেই গ্যাসে দুইটা পরমাণু থাকে, যেমন অক্সিজেন, নাইট্রোজেন বা হাইড্রোজেন, এরা হচ্ছে সবাই দ্বিপরমাণু গ্যাস। এদের ক্ষেত্রে গামার মান হচ্ছে 1.40। আমি একটু বলে রাখি, এক পরমাণু গ্যাসের জন্য হচ্ছে 1.67, যেমন হিলিয়াম, নিয়ন, এরা হচ্ছে এক পরমাণু গ্যাস। দ্বিপরমাণু গ্যাসের জন্য এটা হচ্ছে 1.40, যেমন হাইড্রোজেন, অক্সিজেন এরা। আর বহু পরমাণু গ্যাসের জন্য এটি হচ্ছে 1.33, যেমন উদাহরণস্বরূপ অ্যামোনিয়া, তারপরে কার্বন ডাইঅক্সাইড এরা। পানির তৈলবিন্দু তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন। এটার সাথে এটাকে আপনি কনফিউজ করে ফেলতে পারেন। 273.15 কেলভিন এটা হচ্ছে পানির বরফ বিন্দু, বা ইংলিশে এটা হচ্ছে আইস পয়েন্ট অফ ওয়াটার বা বরফ বিন্দু। আর এটা খুব ভালোভাবে স্পষ্টভাবে মনে রাখেন যে ত্রৈধবিন্দু হচ্ছে 273.16 বা ট্রিপল পয়েন্ট, আর বরফ বিন্দু হচ্ছে 1.5। সো কনফিউশন হওয়াটা খুবই স্বাভাবিক, আশা করা যায় আপনাদের এটা মনে থাকবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে এখানেই শেষ করছি। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। ফিজিক্স রিলেটেড যে কোনো জবের জন্য, ফিজিক্সের যে কোনো জবের জন্য আমাদের এই চ্যানেলটি ইনশাল্লাহ ভরসার প্রতীক হবে বাংলাদেশের জন্য। আসসালামু আলাইকুম।